আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। যুগান্তরের একটি রিপোর্ট, সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খবরে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে আজ সোমবার সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেলা 3টায় সভা শুরু হয়ে বিকাল 4:15 শেষ হয়। গত কয়েকদিনের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাংবাদিকের এক বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষকে আশ্বস্ত করতে আজকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে আপনারা পরিস্থিতি টের পাবেন। গত কয়েকদিনের পরিস্থিতি নিয়ে আজকের সভায় পর্যালোচনা করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সিরিয়াসলি নিয়েছেন। এতে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনী পেট্রোল শুরু করবে। শফিকুল আলম বলেন, ঢাকায় যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় পেট্রোল বাড়বে। আজ সন্ধ্যা থেকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনীর যৌথ পেট্রোল শুরু করবে। পুরো ঢাকা শহর অনেক জায়গায় চেকপোস্ট বসবে, আইনশৃঙ্খলা নজরদারি করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি আরও উন্নতি করার সুযোগ রয়েছে। রোববার রাত 3টায় কেন তাকে সংবাদ সম্মেলন করতে হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে রাত 2:30টায় কাউকে খুঁজে পাওয়া যেত না। আমরা দিনে যেমন কাজ করি, রাতেও কাজ করি। রাতে সংবাদ সম্মেলনে আপনাদের এটা বোঝানোর জন্য করা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে নয়, রাতেও কাজ করেন। এ প্রসঙ্গে আলোচনায় উপদেষ্টা আরও বলেন, রোববার রাতে বনশ্রীতে ছিনতাই যে ঘটনা ঘটেছে তা আগে জানতে জানতে 2 থেকে 3 দিন সময় লেগে যেত। এখন সঙ্গে সঙ্গে বিষয়টা জেনে যাচ্ছে। এজন্য অনেকের মনে হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আগেও এমনটি ঘটেছে, এখনও ঘটছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর গত 53 বছরে গণমাধ্যম এমন লেখেনি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ খুবই ভালো। আমি নিজেও সাংবাদিক ছিলাম। আমি বলবো, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক। আপনার পদত্যাগের জন্য সচিবালয়ের বাইরে অনেকে দাবি করছে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমিও দেখেছি আমার পদত্যাগের দাবি করা হচ্ছে, আমার দাফন হচ্ছে, জানাজা হয়ে গেছে, কুসুম পুত্তলিকা দাহ করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই অভিযান চালানো হচ্ছে তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার জন্য। 5 আগস্ট এর পর 6 মাস পার হলেও পুলিশ এখনও নির্লিপ্ত কেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের কর্মকাণ্ড আরও বাড়ানোর চেষ্টা চলছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে কাজ করছে। সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।